কথায় আছে যার একটি কন্যা সন্তান হলো সে একটি জান্নাতের মালিক হলো, অর্থাৎ কন্যা সন্তান মহান আল্লাহ তাআলার রহমত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরাতন কুলা গ্রামে, এবং এখানে এক নারীর যমজ দুটি কন্যা সন্তান হওয়ার কারণে তার স্বামী কিন্তু তাকে ডিভোর্স দিয়েছে। আমি সেই নারীর বাড়িতে রয়েছি এবং যদি একটু দেখায় আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন যে দুটি কন্যা সন্তান নিয়ে কিন্তু ওই রিনা খাতুন নামে ওই নারী তার বাবার বাড়িতে জীবনযাপন করছে। আমরা একটু কথা বলতে চাই সেই নারীর সঙ্গে। আসলে কি ঘটনা ঘটেছিল, কেন আপনাকে ডিভোর্স দেওয়া হলো? আমার যখন আলোচনা করে 6 মাসে জানতে পারলো যে কন্যা সন্তান হবে, তখন থেকেই মনে করেন ওই বাড়িতে নিয়ে যে অনেক অত্যাচার করতো। আমার শ্বশুর শাশুড়ি বেশি, আর এরপরে আমার 6 মাসের পরে আলোচনা করবে আমার বাসায় আমার ফালায় রেখে যায়, আর তারপরে কখনো খোঁজ খবর নেয়নি। যখন বাচ্চা সিজার করে হয় তখন যে ওই জায়গায় যে মারামারি, আমি অপারেশন করা থাকার কারণে আমাকে মারতে পারে নাই। আমার নানি ছিল, আমার বোন ছিল, তাদেরকে মারধর করে ওই বাজারে যে আরো মানুষজন ছিল তারা যেই আসার আগেই তারা গাড়ি নিয়ে বাড়িতে চলে এসেছে। পরে বাসায় এসে তা আমার একটা ব্যবস্থার জন্য মেয়েদের নিয়ে আমার অনেক সমস্যার কারণে আমরা গ্রামের মানুষের কাছে সবার কাছেই বলছি, বলার পরে কেউই তাদের বিচার করতে পারেনি। 2-3 দিন বিচার বসেছে, আর আব্বুর হাজির করেনি। বিচারে হাজির না করার কারণে জিজ্ঞাসা করছে কেন ছাড়ছে, বাচ্চা বিনা কারণে ছাড়ছে, 1 বিঘা জমি বেশি হলেও তাকে ডিভোর্স দিয়ে দেবো। আর এরকম করে গ্রামে বিচার না মেনে তারা ডিভোর্সটা পাঠাই দিয়েছে। আসলে আপনার ছেড়ে দেওয়ার কারণটা কি? আমার ছেড়ে দেওয়ার মেন কারণ 2টা মেয়ে বাচ্চা হয়েছে, আর তাও মেয়ে বাচ্চা এইগুলো বিক্রি করে আমার কাবিননামা পরিশোধ করতে চেয়েছে। আর আমি এটা মানিনি বলে গ্রামের বিচার তারাও না মেনে ডিভোর্সের কাগজ সরাসরি পাঠাই দিছে। আপনার শ্বশুর শাশুড়ি কোনো কিছু বলেনি? আমার শ্বশুর শাশুড়িও একই কথা, যে একটা ছেলে হলে ভেবে দেখতাম মেয়ে রাখা যাবে কিনা। 2টা মেয়ে হয়েছে, রাখবো না। আর মেয়ে যদি আমাদের উপর জোর করে দাবি করে তাহলে মেয়ে কিন্তু বিক্রি করে দেব। বা মেয়ের অনেক ধরনেরই বাজে বাজে কথা বলছে যেগুলো বলা যায় না। তা ওর আব্বু কিন্তু এই 6 মাস হয়ে গেছে একদিনও চোখেও দেখিনি। 2টা ঈদ গেল, 2টা ঈদেও একদিনও দেখিনি। কতদিন ধরে আপনার বাবার বাড়িতে রয়েছেন আপনি? আমি এই 8 মাস ধরে আমার বাবার বাসায় পড়ে আছি। একদিনও দেখে নাই, তারা একদিনও খোঁজ খবর নেয় নাই। সেই হসপিটালে খবর দিয়েছে, সেখানে যে মেয়ে দেখে মারামারি করে চলে আসছে। তারপরে আর একদিনও ইয়ে করে না। গ্রামের কাছে বিচার চাইছি, পরিষদে বিচার চাইছি, কিন্তু কোথাও আমি বিচার পাই নাই। আমি থানা পর্যন্ত গিয়েছি, কিন্তু অভাবের কারণে সবকিছু তো আর থানা মামলা করে মেয়ে বাচ্চা নিয়ে অনেক ছুটাছুটি করছি। আর প্রতি সপ্তাহে মনে করেন ডাক্তার দেখাতে হয়, প্রত্যেক মাসে 12,000 টাকা শুধু দুধই যায়। কিন্তু এতটা কষ্টে রয়েছে, কিন্তু মেয়েদের আমি চাচ্ছিলাম যে আমার ডিভোর্স দিয়েছে, কিন্তু মেয়েদের অধিকারটা তো তারা দিবে। মেয়েগুলো তো তারা একটু চোখে দেখবে বা তাদের দেখাশোনা করবে, কিন্তু তারা এই পর্যন্ত মেয়ের বয়স 6 মাস হয়ে গেল, চোখেই দেখিনি যে মেয়ে কেমন হয়েছে, একটু দেখে আসি। তাদের বাসা থেকে কেউই আসেনি। তাদের মানুষজন সবাই চাইছে যে 2টা মেয়ে হয়েছে, তাদের কপালটা মন্দ করার দরকার নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত চাইতেছি আমার এটা সুষ্ঠুভাবে বিচার হোক। আমার বিচারটা আমি কোথাও পাইলাম না। আমার কি এটাই দোষ যে আমার 2টা মেয়ে হয়েছে, এটা আমার হাত, এটা তো উপর আল্লাহ দিয়েছে, তাহলে আমি কিভাবে ছেলে সন্তান নিয়ে এসে দেবো? আর সে যদি ছাড়ারই দরকার ছিল তাহলে প্রথমেই ডিভোর্স দিত। আমি যদি খারাপ হয়ে থাকি, আমার যদি তার পছন্দ না হয়, তাহলে বিয়ের পরেই ডিভোর্স দিত। বা মেয়ে হওয়ার পরে কেন ডিভোর্স দিল? যখন প্রেগনেন্ট ছিলাম তখনও তো দিতে পারতো। তাহলে তো বোঝাই যাচ্ছে যে মেয়ের সন্তান হয়েছে বলে ডিভোর্স দেয়। এমনকি তারা অনেকের সাথে সরাসরি বলছে যে একটা ছেলে হলে ভেবে দেখতাম কি করা যেত। আমি জনগণের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে চাইতেছে যে আমার মেয়ে 2টা নিয়ে আমি কিভাবে সঠিক বিচার পাই, এটাই চাইতেছে। আর কিছু আমার চাওয়ার নাই। দর্শক, আমি এই বাড়িতে আসার পর একেবারেই কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছি, কারণ আমরা দেখি যে অনেক মানুষ কিন্তু নিঃসন্তান, অনেকেই আছে একটি সন্তানের জন্য অনেক ডাক্তার, অনেক কবিরাজ এবং দেশ ছেড়ে কিন্তু বিদেশেও চিকিৎসা নিতে গেছে। অথচ সেই কন্যা সন্তানের কারণেই কিন্তু একটা মেয়ের পুরো জীবনটাই কিন্তু শেষ করে দিয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই রিনা খাতুনের মায়ের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে রিনা খাতুনের যে 2টি কন্যা সন্তান রয়েছে, একটি রিনা খাতুন এবং একটি তার মায়ের কাছে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আসলে এই যে কন্যা সন্তান হওয়ার কারণে আপনার মেয়েকে যে ডিভোর্স দিল, এ বিষয়ে আপনি প্রশাসনের কাছে কোনো বিচার পেয়েছেন কিনা, বা গ্রামে কোনো এটা নিয়ে কোনো সালিশ করেছেন কিনা? হ্যাঁ করেছি, আমি গ্রামে বিচার চাইছি। গ্রামে 2বার বসেছে, 2বারই তারা মানেনি। 2 দিন সময় নিয়ে আমার মেয়ের কাগজ করে পাঠা দিছে। এবারটা আমি কাগজ করে পাঠা দেয় তিনি পরিষদে বিচার দিয়েছি, পরিষদে তারা হাজির হয়নি। এবার থানায় অভিযোগ করেছি, থানায় তারা হাজির হয়নি।
এবারটা আমি বিচার না পাই আমি এখন কি করবো, আমি এখন এই পথে 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 মেয়ে নিয়ে বেড়াচ্ছি, বেড়াতে বেড়াতে এখন দেখছি যে কোন জায়গায় গেলে আমার বিচারটা পাই। মেয়ে দুটো মানুষ করতে হবে, তাদের খাওয়াতে হবে, তাদের তো খরচ বিশাল, আমি তো পাচ্ছি না, আমার স্বামী নেই ধরো, তারও দেওয়ার মানুষ নেই, মানুষের কাছ থেকে কিছু চাইছেন তিনি খাওয়াচ্ছি দিচ্ছে, আমিও ধরো স্বামী ছাড়া রয়েছি, আমার কোনো স্বামী নেই যে আমি স্বামীর কামে খাওয়া মানুষ করবো। আর দুইটো বাচ্চা মানুষ করা মানে বিশাল ব্যাপার, তাদের খরচ দিতে দিতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। মাসে কেমন খরচ হচ্ছে? মাসে এখন ওগের 15,000 টাকা হলে হয়ে যায়, মিথ্যে কথা বলবো না, মাসে 15,000 টাকা হলে হয়ে যায়। আইনের কোনো আশ্রয় নিয়েছেন কিনা বিষয়? নিছি, আইনির আশ্রয় নিছি, মানে যে থানায় যখন অভিযোগ দিছি থানার থেকে পুলিশ আইসে, পুলিশের টাকা পয়সা কিছু নারা জমি জায়গা আছে বড় লোক কিছু দিয়ে তাদের হাত করিনি, তাদের মানে ইকে নিছে। এবারটা আমি ঝিনিদার কোর্টে গেছি, কোর্টে যাই আমি ওই জায়গায় দিয়ে আইছি, আবেদন করার মতন করে আইছি। ওটা তারা 12 তারিখে দিন ছিল, এরপরে আমি এদিক হইলো টিওনের কাছেও দিছি, টিওনে বলিছে তোমাদের অল্প দিনের মধ্যে এটা আমরা ব্যবস্থা করে দেবো, তো বাচ্চা দুটো তোমরা অবহেলা করবো না, কোনো ক্ষয়ক্ষতি দিন হয় না, বাচ্চা দুটো তোমরা একটু চিকিৎসা করবা, তাদের খোঁজ করে দেওয়ার জন্য, তাদের মানুষ করার জন্য আমরা সহযোগিতা করবো। এখন কি চান আপনি? আমি চাই যে আমার দুটো বাচ্চা দুটো নিয়ে যখন আমার মেয়েটার কপাল মন্দ করে দিল, আমার মেয়েটার তো জীবনে কোনো দাম নেই, আমার মেয়েটা যখন বিয়ে দেবো কোনো বিষাদে হবে না, আমি এই ঘরও পুষতে পারবো না, তাহলে এই দুটো মানুষের জন্য এই 3টি মানুষের জীবন নষ্ট, আমি মা হইকে 3টি মানুষের জীবন চালাতে পারবো না। এখন আমি জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী যাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আমার বিচারটা ন্যায্য তারা যিনি করে দেয়। দর্শক, কথা বলছিলাম রিনা খাতুনের মায়ের সঙ্গে এবং বলছিল যে রিনা খাতুনের কিন্তু বাবা নাই, অর্থাৎ সেও কিন্তু এতিম এবং দুটো বাচ্চা নিয়ে কিন্তু মায়ের বাড়িতে রয়েছে এবং 3 বেলা কিন্তু ঠিকমতো ভাতও কিন্তু সে খেতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে দুটি বাচ্চা, যেটি বড় জান্নাতুল ফেরদৌস এবং ছোট জান্নাতুল মাওয়া, সেই দুটি বাচ্চা নিয়ে কিন্তু তারা এই পুরাতন কুলা নামক যে গ্রাম রয়েছে এই গ্রামে কিন্তু তারা রয়েছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, রিনা খাতুনের শ্বশুর বাড়ি অর্থাৎ তার স্বামীর বাড়ি কিন্তু একই গ্রামে এবং এই গ্রামে রাকিবুল ইসলামের সঙ্গে কিন্তু তার 1.5 বছর আগে বিয়ে হয় এবং যখন জানতে পারে রাকিবুল যে তার গর্ভে সন্তান এসেছে এবং যমজ সন্তান এবং দুটি সন্তানই কন্যা সন্তান, যার কারণে কিন্তু 6 মাস পেটে থাকা অবস্থায় কিন্তু তাকে এই বাপের বাড়িতে পাঠিয়ে দেয় এবং এখন পর্যন্ত কিন্তু রিনা খাতুন তার এই মায়ের বাড়িতেই রয়েছে। তো তারা বলছেন যে প্রধানমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের কিন্তু সহযোগিতা চাচ্ছেন এবং এ বিষয়ে কিন্তু তারা একটি সুরাহা চাচ্ছেন। তো এই ছিল ঝিনাইদহের মহেশপুরের যে পুরাতন কোলা গ্রামের দুটি যমজ কন্যা সন্তান হওয়ার ঘটনায় স্ত্রীকে ডিভোর্স দিয়েছে তার সর্বশেষ।